মরবি তো মরবি, অত্যাচারিত হয়ে মরবি কেন? বীরের মতো মর। এই জটায়ু, এই শকুন, সে তার নখ আর দাঁত দিয়ে ঝাঁপিয়ে পড়ে বহিঃশত্রুর সঙ্গে আক্রমণ করেছিল। ভগবান তাকে কৃপা করেছেন। ভগবান বলছেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তুমি সৎ কর্ম করো। আজকে যে আমার ভাইটাকে এমনি করে মেরেছে, আমি আজকে সকালে ফোনে কথা বলছি ওর সঙ্গে, কিভাবে কি কষ্ট হচ্ছে, আমি থাকতে হলে কথা বলতে হবে না, কি ঘটনাটা একটুখানি বল। বলে, রাত্রে আমি পায়চারি করছিলাম, খাওয়ার পর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে আমার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো। আমি যখন ভীষণ ইয়ে করতে লাগলাম, তখন আমাকে কোপ মারতে শুরু করলো। তবে লোকজন আসতে পালিয়ে গেছে। আজকে ওখানে মারছে, কালকে মোথাবাড়িতে মেরেছে, আজকে দাসপুর, ঘাটালের কাছে, মনোহরপুরের ওই ঘাটালের কাছে, দাসপুরে ধরমপুর জায়গাটার নাম, আজকে ওখানে মেরেছে, কালকে এখানে মারবে। আমরা শুধু মারি খাবো, কেউ প্রতিবাদ করবো না। এক জায়গাতে কীর্তন হচ্ছে, 200 ভক্ত কীর্তন শুনছেন, এমন সময় 2 লোক এসে মাতলামি করে কীর্তনের ঘট উল্টে দিয়ে ভেঙে দিয়ে চলে গেল। 200 ভক্ত কাঁদতে কাঁদতে ছুটে গেল। পাশেই ছিলেন স্বামী প্রণবানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, যাকে চলন্ত শিব বলা হয়। স্বামীজির কাছে গিয়ে তারা বলল যে, স্বামীজি আমাদেরকে মেরেছে। কে মেরেছে? বলে, ওরা এসে মেরে গেছে। বলে, তোমরা কতজন ছিলে? আমরা 200 ভক্ত, কীর্তন জমছিল, এই সময় মাইরা গেছে। ওরা কতজন ছিল? ওরা 2 জন ছিল। স্বামীজি বার করে দিয়েছিলেন, বেরো ওখান থেকে। 2 জন এসে 200 জনকে পিটিয়ে দিয়ে চলে গেল। কাঁদতে কাঁদতে আমার কাছে বলতে এসছিস, যদি মেরে মাথা ফাটিয়ে দিয়ে আমার কাছে এসে বলতিস যে আমার ঘট ভাঙতে এসছিল, মেরে ফাটিয়ে দিয়েছি, তাহলে বুঝতাম, তাহলে আমি শুনতাম তোদের কথা। 2 লোক এসে সব ঘট উল্টে দিয়ে চলে গেল, আর 200 লোক কাঁদতে কাঁদতে আমার কাছে এসছে, বেরো ওখান থেকে। বার করে দিয়েছিলেন। যতদিন আমরা এই পুষ্পান্ন আর ফ্রাইড রাইসের মধ্যে আর মিহিদানার মধ্যে ডুবে থাকবো, আর লাবড়া খিচুড়ির মধ্যে আমরা এরকম লাবড়া খিচুড়ির মতোই ভলভলা হয়ে থাকবো, ততদিন আমরা জানবো বৈষ্ণব মানে একটা ভীরু কাপুরুষের জাতি। তাদের মেরুদণ্ড নাই, যারা প্রতিবাদ করতে পারে না, যারা প্রতিরোধ করতে পারে না। আজকে হিরণময় নির্ভীকভাবে প্রতিবাদ করছে। মালদহে আদিনাথ মন্দিরে গিয়ে প্রণাম করেছে, ও প্রতিবাদ করেছে, এটা আদিনাথ মন্দির, সেটা আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে। এর আগে ওর ওপর আক্রমণ এসছে, কালকেও ভয়ঙ্কর আক্রমণ এসছে। এখন অক্সিজেন চলছে, জানি না এই মুহূর্তে কি অবস্থায় আছে। সন্ধ্যাবেলার ফোন করিনি, সকালে আমি কথা বলেছি। আমার ভাইটাকে আজকে এমনি করে মেরেছে, আর আমি শুধু মুখে মিষ্টি হেসে হেসে পাঠ করব, মিষ্টি হেসে হেসে কথা বলবো? শরীরে জ্বালা হচ্ছে, আমরা কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। করব, হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শীর, নাহি ভয়, ভুলি বেদা ভেদ গান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। আমরা শিবাজির দেশের লোক, আমরা রানা প্রতাপের দেশের লোক, আমরা নেতাজি সুভাষ বোসের দেশের লোক, আমরা ভারতবাসী। আমরা কিচ্ছু করতে পারবো না, শুধু খিচুড়ি খেয়ে আর পোটলা নিয়ে দৌড়বো বাড়িতে? না, একবার ভাববেন না মা, আপনাদেরই তো 10 হাত। 10 হাত তো ছেলেদের নাই, 4 হাত। আপনাদের তো 10 হাত, আপনারা তো 10 ভুজা। যখন ছেলেরা পারে নাই শত্রু দমন করতে, অসুরদেরকে দমন করতে, তখন আপনারা ছুটে এসছেন, 10 হাতে 10 অস্ত্র ধরে মহিষাসুরকে বধ করেছেন আপনারা। মা, আপনাদের ত্রিশূল ধরার সময় এসছে, ওই ত্রিশূল ধরে ওই বহিঃশত্রুদের দমন আপনাদেরকেই করতে হবে, করতেই হবে। মা, জাগতে হবে, জাগুন, হিন্দু জাগছে। সিংহ গর্জন করলে, সিংহ যখন ঘুমায় ঘুমায়, সিংহ যখন গর্জন করে তখন পশু পাখিরা পালিয়ে যায়, তখন আর শেয়াল সামনে থাকে না। তাই আমার ভগবান সর্বত্র রয়েছেন, সকলের সহিত তিনি, সকলকে তিনি ভালোবাসেন। তিনি সাপের উপরে ঘুমান, তিনি ভাল্লুকের সঙ্গে সম্পর্ক করেন, তিনি হাতিকে বাঁচান। গজরাজ গজেন্দ্রের কথা আমরা জানি। একটা হাতি ফুল তুলে বলল, ভগবান তুমি এসো, ভগবানকে ডাকলো, ভগবান নেমে আসলেন, গজেন্দ্রকে রক্ষা করলেন, কুমিরকে রক্ষা করলেন। ভগবান সকলের প্রতি কৃপা করেন।
তাই সাথে আছে ভগবান, হবে জয়। মেরুদণ্ডটা সোজা করুন, মেরুদণ্ডটা খুঁজে বার করুন কোথায় হারিয়ে গেছে। খুলে পড়ে গেছে মেরুদণ্ডটা এই কীর্তন করতে করতে আর এই বেটা ছেলে ঘাগরা পরে নাচতে নাচতে। কিছু হলেই বেটা ছেলেদের নাচ শুরু হয়ে যায়, ঘাগরা পরে বুকে প্লাস্টিকের বল লাগিয়ে নাচতে শুরু করলো, আর আমরা মনে বৃন্দাবনে কীর্তন হচ্ছে, এই করে সর্বনাশ হয়ে গেল আমাদের। বৈষ্ণব মানে একটা ভীরু কাপুরুষের জাতি। এই অবস্থা যুবক ছেলে মেয়েদের মনে হচ্ছে ও বৈষ্ণব তো এরা খালি কোমর দুলিয়ে নাচতে জানে, পেট পুরে খাবে আর কোমর দুলিয়ে নাচবে, আবার খাবে আবার নাচবে, এই এদের কাজ। তা কেন হবে? আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, আমরা প্রতিবাদ করতে জানি, ভয় নাই মা, আমরা প্রতিবাদ। আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু হেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। সেই গানগুলো ভুলে গেলেন? শরীরে রক্ত গরম করে দেয়, নিজেকে সাহসে পরিপূর্ণ করে দেয় যে সমস্ত গান, সেই গানগুলো ভুলে গেলেন, সব ভুলে গেলেন আপনারা। আসুন আমরা প্রতিবাদ করি। কেন অন্যায় হবে? আমাদের ভারতবর্ষে আমরা যে কোনো বিষয়ে প্রতিবাদ করি না? খারাপ দেখলে আমরা খারাপ বলি তো? আমাদের মধ্যে সতীদাহ প্রথা ছিল, স্বামীর সঙ্গে বউকে পুড়িয়ে মেরে দিত, আমরা আটকেছি তো? এখন সতীদাহ হয় কোথাও? হয় না। আমরা খারাপকে খারাপ বলি। আমাদের মধ্যে বাল্য বিবাহ হতো, 5 বছর 6 বছরে বিয়ে হয়ে যেত মেয়েদের, থালায় বসিয়ে গৌরীদান প্রথা ছিল, আমরা আটকেছি। আমরা নারী শিক্ষা চালু করেছি, এখন মেয়েরা উচ্চশিক্ষিত হয়, ক্যারিয়ার তৈরি করে, তারপর পছন্দ মতো স্বামী নির্বাচন করে, এখন আর জোর করে চাপিয়ে দেওয়া হয় না। আমরা পেরেছি কেন? আমরা হিন্দু জাতি। হীনং দুষয়তি, যা কিছু হীন, যা কিছু খারাপ তাকে আমরা দোষ দেই, তাই আমরা হিন্দু। বলে বেশ, সবাই সামনাসামনি এসে লড়াই করতে পারে না, বিভিন্ন অসুবিধা থাকতেই পারে, প্রথমত ভয়, তারপরে অন্যান্য অনেক কিছু সমস্যা আছে। বেশ, আপনি সামনাসামনি আসতে পারেন না, আপনি মনে মনে সমর্থন করুন, বিভিন্নভাবে সহায়তা আপনি করতেই পারেন। যেসব সংগঠন ঝাঁপিয়ে পড়ছে হিন্দু রক্ষার জন্য, সেসব সংগঠনের পাশে আপনি গোপনে দাঁড়াতেই পারেন, গোপনে তাদের সাহায্য করতেই পারেন। যদি আপনি নিজেকে হিন্দু বলে মনে করেন, যে সনাতনী মনে করেন, আপনি যেখানে থাকুন, যে অবস্থায় থাকুন, যে দলে থাকুন, সবার প্রথমে ধর্ম। আমি হিন্দু সবার আগে, তারপর আমি অন্য কিছু। এই মনের মধ্যে এই চেতনা জাগ্রত করুন, আমি আগে হিন্দু, এটা হিন্দুস্তান। হিন্দুস্তানে ভাগবত পাঠ হবে না তো কোথায় ভাগবত পাঠ হবে? হিন্দুস্তানে ভগবান রামচন্দ্রের পূজা হবে না তার কোথায়? করাচিতে পুজো হবে, ঢাকায় পুজো হবে, না আফগানিস্তানে পুজো হবে? রামচন্দ্রের, ভগবান কৃষ্ণচন্দ্রের, চৈতন্য মহাপ্রভুর ভারতবর্ষে পূজা হবে। তাই ভগবান সকলের প্রতি কৃপাময়।